হাইরে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে, হাইরে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে। স্বামী সন্তান পর করে মোবাইল আপন করেছে, স্বামী সন্তান পর করে মোবাইল আপন করেছে। হাইরে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে। আজকে মিস কল কালকে ডাইরেক্ট পরশুতে পরিচয়, চতুর্থ দিন আপা বলে খাড়া হয় দরজায়। আজকে মিস কল কালকে ডাইরেক্ট পরশুতে পরিচয়, চতুর্থ দিন আপা বলে খাড়া হয় দরজায়। স্বামী জিজ্ঞেস করলে বলে, স্বামী জিজ্ঞেস করলে বলে আত্মীয় এসেছে। হাইরে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে, হাইরে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে। 24 ঘন্টায় নাই রে বিশ্রাম ফোন বুকের ভিতরে, উদাস উদাস মন তাহারি সংসার করে না রে। 24 ঘন্টায় নাই রে বিশ্রাম ফোন বুকের ভিতরে, উদাস উদাস মন তাহারি সংসার করে না রে। বিদেশে পাঠাইয়া স্বামী, বিদেশে পাঠাইয়া স্বামী বন্ধুর সাথে ঘরে। হাইরে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে, হাইরে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে। ঠিক মতো আহার জুটে না দামি ফোন তার হাতে, নগ্ন সিনেমা আর ফোন চ্যাট করে ঘুমায় অনেক রাতে। ঠিক মতো আহার জুটে না দামি ফোন তার হাতে, নগ্ন সিনেমা আর ফোন চ্যাট করে ঘুমাই শেষ রাতে। সময় থাকতে হয় রে বুড়ি, সময় থাকতে হয় রে বুড়ি বলবো কার কাছে। হাইরে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে। স্বামী সন্তান পর করে মোবাইল আপন করেছে। হাইরে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে। এই মোবাইলে যোগাযোগ করে 3 সন্তানের ওই মা, নতুন সংসার করব বলে হয়ে যায় দিবানা। এই মোবাইলে যোগাযোগ করে 4 সন্তানের ওই মা, নতুন সংসার করব বলে হয়ে যায় দিবানা। এই মোবাইল কারো চলছে আবার, এই মোবাইল কারো চলছে আবার, কারো আবার জ্বলছে। হাইরে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে, হাইরে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে। স্বামী সন্তান পার করে, স্বামী সন্তান পার করে মোবাইল আপন করেছে। হাইরে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে। আজকে মোবাইল থাকার কারণে সংসার টুকরো টুকরো হয়ে যাচ্ছে। এই মোবাইল এত খারাপ, ভালোর চাইতে আপনার কিনা খারাপের দিকটা কিন্তু বেশি দেখা যায়। এই জন্য আল্লাহ তাআলা বলছেন খবরদার তোমরা জিনার নিকটবর্তী হবে না। আর জিনার নিকটবর্তী থেকে বাঁচতে হয় তাহলে মোবাইল থেকে আমাদেরকে বাঁচতে হবে, ভালো কাজে ব্যবহার করতে হবে, নচেত মোবাইলকে রেখে দিতে হবে। আমার ভাইরা, আমার আজকের আলোচনা পরিবর্তন। পরিবর্তন কোথায়? 5টা বলেছিলাম, আজকে বলবো না, কিন্তু শেষে একটি কথা বলি, পরিবর্তন হন, পরিবর্তন হন। আমার আল্লাহ বলছেন এই পৃথিবীর মানুষরে তোমরা পরিবর্তন হও। যদি পরিবর্তন না হও, তোমাদের সময় থাকার পর যদি পরিবর্তন না হও, সেদিন তুমি নিজেকে আফসোস করবে। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুনাফিকের মধ্যে শেষ রুকুটা আপনি খুলে দেখুন, আল্লাহ তাআলা ওখানে তুলে ধরেছেন কাদের ব্যাপারে। ফায়াকুলা রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আমার আল্লাহ বলছেন যারা যখন মরবে, আপনার কিনা মরা অবস্থা হয়ে যাবে, আর কোনো তাদের সময় থাকবে না, তখন তারা আল্লাহকে আরজ করবে ফায়াকুলা রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব। মাবুদ গো মাওলাজি, তুমি আমার সময়টা একটু বাড়িয়ে দাও। এখন আপনি আল্লাহকে ওই সময় বলবেন আল্লাহ আমার সময়টা বৃদ্ধি করে দাও, কারণ আপনি পরিবর্তন হওয়ার সুযোগ পাননি। এই জন্য আপনি আল্লাহকে বলবেন ইয়া রাব, হে মাওলা তুমি আমার জন্য একটা সময়কে বৃদ্ধি করে দাও। যখন বান্দা ওই সময় আল্লাহকে বলবে
বলবে সময় বৃদ্ধি করে দাও। কেন বৃদ্ধি করে দেওয়া হবে? ওই মানুষটা সেদিন দুটা কথা বলবে, দুটার অন্য কিছু বেশি বলবে না। আপনি আশ্চর্য হয়ে যাবেন কোন সেই দুটা কথা, আপনিও একদিন আফসোস করবেন এই দুটা কথা তোমরা আমাদের বলতে হবে। সেই দুটা কি? সেদিন তারা আল্লাহকে বলবেন, রব্বুল আলামিন তুমি আমাকে সদকা করার তৌফিক দাও, তুমি আমাকে দান করার একটু সময় দাও, আর সত্যবাদীদের অন্তর্ভুক্ত হয়ে যাব, ভালো লোকের সঙ্গে মিশে যাব। এই দুটা জিনিস তোমার কাছে চান আর তোমার কাছে চাই। ওই বান্দা আল্লাহকে অন্য কোনো বিপদে বলবে না, বলবে না মাবুদ আমার 10 কাঠা জমি আছে আমি দেখতে চাই, বলবে না আমি একটা রং করা বাড়ি করে এসেছিলাম বাস করতে পেলাম না একটু বাস করতে দাও, বলবে না স্ত্রীর মুখ দেখে আসি, বলবে না ছেলে সন্তানের মুখ দেখি, সেটাও সে মুখে স্বীকার করবে না, মুখ দিয়ে বের করবে না, শুধুমাত্র বের করবে ফাসাদাকা আমি আল্লাহ সদকা করব রে, ওয়া কুম মিনাস সালিহিন এবং সত্যবাদীদের অন্তর্ভুক্ত হয়ে যাব, ভালো লোকের সঙ্গে আমি মিশে যাব। আল্লাহ এই দুটি আমাকে সময় দাও, এই দুটি আমাকে সুযোগ দাও। লোকটা বলবে না নামাজ পড়বো আল্লাহ একটু সময় দাও। আপনারা এবার বলেন আর কি কোনো আমল ছিল না? নামাজের কথা ছিল, হজের কথা ছিল, আপনার কিনা ভালো ভালো আমলের কথা ছিল, তাহাজ্জুদের কথা ছিল, এগুলো লোকটা বলছে না। প্রথম যে কথাটা বলবে আর আফসোস করে আল্লাহকে বলবে, আল্লাহ তুমি আমাকে দান করার তৌফিক দাও। এই একজন মুফাসসির বলছেন কেন এই কথাটা বলবে শুনে লাও। সে যদি বলে নামাজ পড়বো, তো নামাজ পড়তে গেলে তাকে 5 মিনিট সময় লাগবে, 10 মিনিট সময় ব্যয় করতে হবে। সে যদি বলে আমি রোজা রাখবো, তাহলে তাকে 12 ঘন্টা রোজা রাখতে হবে। কিন্তু লোকটা অন্য আমলের কথা বলবে না, ইবাদতের কথা বলবে না, প্রথমে বলবে আল্লাহ তুমি আমাকে দান করার তৌফিক দাও। কেন? দানটা এত সহজ। আপনার কাছে এখন 50 টাকা আছে, যদি মনে করেন 10 টাকা তৎক্ষণাৎ দিয়ে দেবো স্টেজে, তো আপনি তাড়াতাড়ি দিতে পারবেন। তো ওই কথাটাই আল্লাহকে তুলে কানবে আর বলবে ফাসাদাকা ওয়া কুম মিনাস সালিহিন ওয়ালা ইয়াকিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। আমার আল্লাহ বলছেন না না আর তোমাকে সময় দেওয়া হবে না, আমি আল্লাহ তোমাকে অনেক সময় দিয়েছি রে বান্দা, তোমাকে আর 1 সেকেন্ডও সময় তোমাকে দেওয়া হবে না। আমি আল্লাহ জানি, আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন, আমি আল্লাহ ভালো জানি তুমি দুনিয়ায় কি করবে, তুমি দুনিয়াতে কি এমন করবে, এটা আল্লাহ আমার কাছে আগে থেকে খবর আছে। অতএব তুমি আজকে কেটে টুকরে টুকরে যদি তুমি মরে যাও, তবুও তোমাকে আমি আল্লাহ 1 সেকেন্ড তোমার সময় বৃদ্ধি করে দেব না। পরিবর্তন এখনো সময় আছে পরিবর্তন হওয়ার। সেদিনও আফসোস করবে কোন দিন? যেদিন মরে যাবে, মানে মরার মুহূর্ত আজরাইল চলে এসেছে, মালাকুল মউত চলে এসেছে। ওই সময় আল্লাহকে বলবে আল্লাহ জানটা নিও না, আল্লাহ ছাড়ো, একটু আমাকে সুযোগ দাও। তখন তার জ্ঞান হুঁশ ফিরবে। আর দুনিয়াতে এত আলেম ওলামা, এত মৌলবি, এত আলেম ওলামা বলছে দেন ভাই দেন 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 ভাই দেন দেন দেন, তো দেয় না। আর যখনই ওই ডাকাত যখন ভোজালি ভরে দিলে তখন বুঝে দিবে 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 লেন ভাই লে সব লে জালিবি সব লিয়ে তুই লে জানটা আমার বাঁচা, হয় না? একজন আলেম বলছে দেন দেন দেন, তখন আপনার করছে আর নেই ভাই। আর ডাকাত যখন গলায় ছুরি ধরে লে দেখ লে ভাই লে সব লে যা আছে আমাকে বাঁচা, খালি করি না? ঠিক তেমনি ভাবে ওই মুহূর্তটা আল্লাহর কাছে আপনি আরজ করবেন যে আল্লাহ একটু আমাকে দান করার সুযোগটা তো দাও। তখন আপনি আর কিছু করতে পারবেন না। এখন যদি দানের কথা 10 মিনিট আলোচনা করি তো বলে পালাবে, পালা, শয়তানের পাছায় কট করে হাঁটি শুরু করে দিলে এখন পালাবে। এখন কিন্তু সাহাবীদের বৈশিষ্ট্য এরকম ছিল না। সাহাবীদের বৈশিষ্ট্য ছিল যদি নাও দিত বসে দেখতো যে হ্যাঁ উমুকের ছেলে উমুক ভাইটা দান করলো, আর আপনি উৎসাহিত করবেন। মানুষের নেচার বদ অভ্যাস এত খারাপ হয়ে গেছে, বক্তা যদি হাসাইতে ভালো ওকে, বক্তা যদি গায়ের ফাটফাটিয়ে বলতে পারে না ওই হলো বক্তা। আর ভালো কথা ভালো হাদিস যখন উপস্থাপনা করা হচ্ছে, বলা হচ্ছে, বা দান সৎকারে যখন কথা বলা হচ্ছে, ও চার থাকা যাবে না। কেন? ওর টুটি ধরে টাকা নিয়ে নেবে। কোনো আলেমকে দেখেছেন যে আপনার টুটি ধরে টাকা নিয়ে নিয়েছে? ওটা আপনার সুযোগ। আমি মনে করি এটা আপনার সুযোগ, যদিও আমি একদিক দিয়ে অ্যাকসেপ্ট করি না কথাটাকে। কেন? পৃথিবীতে যত ধর্মগ্রন্থ আছে দেখেছেন এভাবে কালেকশন করতে? লজ্জাজনক ছাড়া কিছু না। অথচ ইসলাম হচ্ছে একটা শ্রেষ্ঠ ধর্ম, অথচ আমরা দেখবেন এ দাও দেন ভাই। হিন্দুদের দেখেছেন কোথায় দেন দেন? ওরা ঠিক টাকা লাখকে টাকা দেয়।
আপনি খ্রিস্টান ধর্ম যান, বৌদ্ধ ধর্ম যান, যে কোনো ধর্মগ্রন্থ যাবেন, ওদেরকে বলতে হয় না দেন ভাই দেন, ওরা ঠিক আপনা স্তরে এসে টাকা দিয়ে দেয়, আর আপনার কাছে চাইতে হয়, অথচ আপনি সবচেয়ে শ্রেষ্ঠ ইসলাম পেয়েছেন। তা আপনার কাছে আমি বিনোদন করব, আপনি দিয়েন না কিন্তু উঠে যাবেন না, উঠে যাবেন না। এরপরে একজন বক্তা আছে, আমি আপনাদের একটা গাজাল শোনাবই, যারা পালাবেন পালিয়ে যান গাজাল আমি শেষে একটা শোনাবই। তবে গাজাল শোনার আগে আপনাকে আপনার যে মূল উদ্দেশ্য, এই মসজিদের কিছু টাকা আপনাকে দিতে হবে। কিছু এসেছে টাকা, কিছু বলেন। এই যে আমাদের গ্রামের মধ্যে বাবর ডাক্তার দিয়েছে নারায়ণপুর থেকে, বাবর ডাক্তার দিয়েছেন কত? 3000 টাকা। 3000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি। নগদ 1500 কালকে দিয়ে দিবে। ও নগদ দিবে পরে। মুজিবুর রহমান কামাল দিয়েছেন 1000 টাকা নগদ। 1000 টাকা নগদ, 1000 টাকা বাকি। 1000 টাকা মানে 2000 টাকা। হ্যাঁ 2000 টাকা। ওবাইদুর আমাদের গ্রামের 600 টাকা নগদ দিয়েছেন। ওবাইদুর দিয়েছেন 600 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি। মাইনুল হকের স্ত্রী 500। মাইনুল হকের স্ত্রী দিয়েছেন 500 টাকা। মেয়ের নামে দোয়া চেয়েছেন। মেয়ের নামে দোয়া চেয়েছেন। মাহতাবের শাশুড়ি বারল থেকে এসে 1000 টাকা দিয়েছে, এক বস্তা সিমেন্ট। 1000 টাকা আর এক বস্তা সিমেন্ট, ওটা লেখা আছে তো না? আচ্ছা, তারপরে সানাউল কামাল দিয়েছেন 500 টাকা নগদ। 500 টাকা নগদ। মৌলভী মোহাম্মদ মুস্তফা 10 কেজি ভুট্টা। 10 কেজি ভুট্টা। 10 কেজি ভুট্টা মানে জাঁজরা নাকি? স্ত্রী একটা হাতের ওই যে চাঁদির আংটি দিয়েছে। মাশাআল্লাহ। মেয়েদের তরফ থেকে? হ্যাঁ মেয়েদের তরফ থেকে। যাকে আমি চাইবো এরকম নিয়ত করেছিলাম, তো তার আগেই দিয়ে ফেলেছেন। অবশ্যই এটা আপনার হয়তো প্রিয় জিনিস। মা বোন আপনারা অনেকে আছেন, মনে হয় অনেক মা বোন আছেন, তো আপনাদের আজকে সুযোগ যে আজকে দানের এই জায়গা। অবশ্যই আপনাদের যদি আংটি থাকে, এই আংটিগুলোকে খুলে দেবেন আল্লাহর হস্তে, যে হ্যাঁ আংটিটা দিলাম, আল্লাহকে আমি জমা দিলাম, আল্লাহ রাস্তায় দিয়ে দিলাম। যদি আপনি মনে করেন আমার খালা মাসি শোনো, যদি মনে করো যে আমি আন্টিটাকে আমি ঠিক মরার পর যদি চাই যে আমি আন্টিটা পরবো, তাহলে মা তুমি স্টেজে দিয়ে দাও। মরার পরে ঠিক আল্লাহ তাআলার কাছে তুমি চাইবে যে আমার আন্টিটা দরকার ছিল, আমার হাতের বালাটা দরকার ছিল, ওই বালাটা তোমার কাছে এসে পড়বেন। আমি এখানে যজন লোক আছেন যারা দূরে পারে ছিটিয়ে আছেন, আমার দিনী ভাইদের অনুরোধ করব, আপনাদের এখানকার মসজিদ, তো এই মসজিদকে আপনাদের দেখভাল করতে হবে, কোনো সরকার দেবে না। অতএব আপনারাই সরকার, মসজিদের দরকার। অতএব আমরা বলি যে যে যা পারবেন আছেন 10 জন 1000 টাকা করে দিবেন, মায়ের নামে, আব্বার নামে। যে মা চলে গেছেন, আব্বা চলে গেছেন, কবরে চলে গেছেন, নেই, পৃথিবী ছেড়ে চলে গেছেন, যে আব্বা আপনাকে লালন পালন করেছে, 10 জন দিবেন। কোন আল্লাহর বান্দা আছেন যে আমি মাকে মনে করে আজ রাতে আমি আপনাকে দিলাম, আপনি একটু দোয়া করে দিয়ে, ইনশাআল্লাহ দোয়া করে দেব। মায়ের কথা মনে করে আছেন, 10 জন 1000 টাকা দিবেন, 20 জন 500 টাকা করে দিবেন। কোন আল্লাহর বান্দা আছেন, আসবেন উঠে বলবেন যে আমি মাকে মনে করে, আমার আব্বাকে মনে করে, যে আব্বা মা কবরে চলে গেছে, কি হালাতে আছে, ওই মা হয়তো বলছে কি ভাই এখানে বাড়ি, হ্যাঁ আচ্ছা আচ্ছা, এখানকার নয়। আচ্ছা যাই হোক, 500 টাকা দিয়েছেন, পাশের লোক। আমার মা বাবা মারা গেছে, আপনার আব্বা মা মারা গেছে, এই জন্য দিয়েছেন 1000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ বারিক আলাইহি। ইনশাআল্লাহ সব দোয়া করে দিব। বলেন না মা বোন, কোন মা আছেন যে মায়ের কথা মনে করে, যেই মা আপনাকে তিলে তিলে মানুষ করে আপনাকে শ্বশুর বাড়ি পাঠিয়েছে, যেই মা এখন আর পৃথিবীতে নাই, যার মা নাই সে জানে যে একজন মা যখন, একজন বোনে যখন বিয়ে হয়ে যায়, তো মায়ের বাড়ি ততদিন পর্যন্ত যায় যতদিন পর্যন্ত মা জীবিত থাকে, তাকে ভালো লাগে। মা যদি পৃথিবী থেকে চলে যায়, তো ওই বোনকে আর ভালো লাগে না। তো ওই কথা মনে করে কোন আল্লাহর বান্দি আছেন, আর একজন ভাই দিয়েছেন 500 টাকা। কত আছে? ওবাইদুর রহমান দিয়েছেন 500 টাকা। কয়টা হলো জি ভাই গুনিয়েন তো, আমি 20 জন চেয়েছি, তো আপনি আমাকে হেল্প করবেন একটু। তাহলে 2 জন না 3 জন হলো, 4 জন কি 500 টাকা হলো, আমি একজন হয়েছে 1000 টাকা। এখানে বাড়ি বাবজি 500 টাকা, তার 500 টাকা হলে হবে না? মোরে সুবহানাল্লাহ, হাতে ধরেন মোরল বলছি, তারপরে 500 টাকা, আর 500 টাকা দিয়ে দেবেন। তাহলে 1000 টাকা, 500 টাকা বাকি, 500 টাকা থাকলো। 2 জন হলো, আর 8 জন 1000 টাকা আছেন। আরে মরল ডাক্তার নেই গো এখানে, গো ডাক্তার নেই আপনাদের এদিকে? আছে। অতিথি রফিকুল ইসলাম সাহেব, মোহনপুর
সম্পাদক জামিয়াতে আহলে হাদিস জি। রায়গঞ্জ ব্লক। হ্যাঁ 1000 টাকা দিয়েছেন, 2000 টাকা বাকি রয়েছে। 1000 টাকা দিয়েছেন। এটা কিসের, এটা সংগঠনের নাকি? অতিথি ছিলেন। অতিথি একজন ছিলেন যেখানে দাওয়াত দিয়েছিলেন, তিনি দিয়েছেন। নাম হচ্ছে হাজি সাহাবুদ্দিন নাকি? রফিকুল ইসলাম। রফিকুল ইসলাম, ওই নামটা ওই যে শেষেরটা রফিকুল ইসলাম আলী আবি সাহেব, তিনি কত দিয়েছেন? 1000 টাকা। 2000 টাকা বাকি। আর 2000 টাকা বাকি। আল্লাহুম্মা সাল্লি আলা মুবারিক আলাইহি। বলেন না ভাই, মায়ের কথা মনে হয় না আপনাদের? মায়ের মতো হয় না আপন, মায়ের মতো হয় না আপন, হয় না তাহার তুলনা। হায়রে আমার মা, আমার জনম দুঃখী মা। হায়রে আমার মা, আমার জনম দুঃখী মা। মায়ের মতো হই না আপন, হই না তাহার তুলনা। হায়রে আমার মা, আমার জনম দুঃখী মা। মা ছিল মোর আধার ঘরে পূর্ণিমারি চাঁদ, মা ছাড়া সেই ঘরখানাতে নাই রে কোনো সাদ, আমার নাই রে কোনো সাদ। মা ছিল মোর আধার ঘরে পূর্ণিমারি চাঁদ, মা ছাড়া সেই ঘরখানাতে নাই রে কোনো সাদ, আমার নাই রে কোনো সাদ। মায়ের কথা পড়লে মনে, মায়ের কথা পড়লে মনে, ঘুম যে চোখে আসে না। হায়রে আমার মা, আমার জনম দুঃখী মা। হায়রে আমার মা, আমার জনম দুঃখী মা। ছোট্ট থেকে বড় হলাম যেই মায়েরই কোলে, সেই মা এখন ছেড়ে গেল আমায় একা ফেলে। ও মা আমায় একা ফেলে। ছোট্ট থেকে বড় হলাম যেই মায়েরই কোলে, সেই মা এখন ছেড়ে গেল আমায় একা ফেলে। ও মা আমায় একা ফেলে। মা ছাড়া আর একলা জীবন লাগে না রে ভালো, দুনিয়া থেকে হারিয়ে গেছে দুই নয়নের আলো, আমার দুই নয়নের আলো। মা ছাড়া আর একলা জীবন লাগে না রে ভালো। বাপজি 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 সব ফেলে দিলে। এই সর্বনাশ। বাপজি এদিকে আসেন, এদিকে আসেন, এদিকে আসেন। আচ্ছা যা হোক হয়েছে, এদিকে আসেন, এদিকে আসেন, এদিকে আসেন। এখানকার কি গো? তা আপনি ছেড়ে ছুড়ে পালিয়েছেন, সালাম টালাম কিছু দেন না যে? কই 500 টাকা দিয়েছেন তো এখানকারই বাড়ি তো, মসজিদ আপনাদের, ফের 500 টাকা। আমি 1000 করেছি, 1000 টাকা করে দেন আর 1 বস্তা সিমেন্ট করে দেন। হ্যাঁ আর তাহলে 500 টাকা আমি চাবি রাখছি। বেশি হয়ে যাবে নাকি, মানে লস পড়ে যাবে নাকি? লস কেন হবে? তাহলে তো বলেন আর 500 টাকা আমার আবদার, এটা আপনারই মসজিদের গেলাম। 500 টাকা বাকি আপনি 1 মাস পর দিবেন, 2 মাস পর দিবেন, 3 মাস পর দিবেন। থাকলো বলেন 500 টাকা থাকলো, বাকি নগদ থাকলো। জি ঠিক আছে, হ্যাঁ লিখে দেন 500 টাকা বাকি লিখে দেন। লেখেন মতিউর রহমান নাম, আমার বাপজি দিয়েছেন 500 টাকা নগদ, আর 500 টাকা বাকি থাকলো তিনি পরে দিয়ে দিবেন। বলেন আর একজন দিয়েছেন কি বাপ মায়ের নামে, না তো 500 টাকা। কজন হলো জি? না করে তোমাকে ফাইন করবো কিন্তু, সোজ করতে হবে কিন্তু। কজন হলো? আমি 20 জন বলেছি, 500 টাকা করে হয়েছে কিনা? মা বোন আমার খালা আঁচলে যা আছে মা নিয়ে যাস না রে মা, তো কিছু রেখে যায় এখানে সব নিচে। আজকে তো ওই লক্ষ্মী ভান্ডার দেয় গো, হ্যাঁ লক্ষ্মী ভান্ডার। এই মায়েরকে যা বহর, যেদিন লক্ষ্মী টাকা তুলতে একদম সুন্দর করে শাড়ি, ছিঁড়ে শাড়ি পরবে না, বাম্পার চিকনা শাড়ি পরে একবার হাঁটলো টাকা তুলতে ব্যাংকে। মা বোন 1 মাসের টাকাটা আজকে দিয়ে দেন। মেয়ে ছেলে ভালো আছে, জি মেয়ে ছেলে ভালো আছে, মেয়েদের তরফ থেকে না ভালো আছে, এখন লোক আছে, মেয়ে ছেলে ভালো আছে পরিবার। ও মাশাআল্লাহ। মা বোন আপনাদের অবস্থাও ভালো আছে, লক্ষ্মী ভান্ডার
টাকাও 500 টাকা করে পাচ্ছেন, তো একটা ছেড়ে দিন আল্লাহর হস্তে, বাকি 11 মাস নেবেন। কোন মা আছেন যে মায়ের কথা মনে করে এই 500 টাকা লেখাবেন? কোন খালা আছেন আংটিটা খুলে দেবেন? এই যে একটা আংটি, কত আংটি গেল আর থাকলো, হারিয়ে শুদ্ধে যায়, এটা কিন্তু হারাবে না। মানুষের মাল হচ্ছে 3টিটা, একটু পরেই বলছি। তবে মা বোন আছেন যে আংটি খুলে দেবেন আমার হাতে? আল্লাহ আপনার কাছে এই আংটিটাই একটা সবচাইতে বড় নিয়ামত হবে যে একজন মা তার নিজের সুন্দর একটা তৈরি করা আংটিটা খুলে দিয়েছে, আল্লাহ রাস্তায় দিয়েছেন। কোন মা আছেন হাতের বালা দিবেন, নাকের ফুল, কানের দুল দিবেন? কোন খালা, কোন মা আছেন, কোন বোন আছেন আল্লাহর রাস্তে? দেখেন আপনার মাল তিলটি পস্তাবেন আপনি, কিন্তু আপনি মনে করছেন এগুলা সব কবরে নিয়ে চলে যাব। জি না, কবরে নিয়ে যাওয়ার আপনার সুযোগ নাই। আপনি যা দিবেন ওটা আল্লাহ আপনার জন্য থেকে গেল। অতএব মা বোন একটু অন্তরাল থেকে বলুন না, কাউকে পাঠান, দিয়ে বলেন যে আমি আমার মায়ের জন্য দিলাম। মা ছাড়া আর একলা জীবন লাগে না রে ভালো, দুনিয়া থেকে হারিয়ে গেছে 2 নয়নের আলো, আমার 2 নয়নের আলো। মায়ের কথা পড়লে মনে, মায়ের কথা পড়লে মনে ঘুম যে চোখে আসে না। হায়রে আমার মা, আমার জনম দুঃখী মা, হায়রে আমার মা, আমার জনম দুঃখী মা। আর বাপজি দিয়েছেন, মারা গিয়েছে। তো বাপজি এখানে বাড়ি, এখানে বাড়ি। তো বাদান আগে শুনে, আগে শুনে শুনে আমার কথা শুনে, আমার কথা শুনে। আমি 10 জন 1000 টাকা করে চেয়েছিলাম। ওরে সর্বনাশ, আর কি আর কোহা যাবে? আমাকে তো ধরে লিখে গান মারিয়ে, আর কিছু করা যাবে না। 500 টাকা এখানে থাকলো, তাহলে 500 ইনশাআল্লাহ দোয়া করো মা বাপের নামে। জি দোয়া করে দেবো ইনশাআল্লাহ। মুসলমান বাড়িকাই। আর বলেন মেয়েদের তরফ থেকে এসে নাকি বালাজি? মেয়েদের তরফ থেকে এসে। আচ্ছা মেয়েদের তরফ থেকে মাশাআল্লাহ 1 খানটা বালা। কোন খালা, কোন মা এটা দিলে গো? একটা। তো এই মায়ের আরেকটা জোড়া কেউ হবে না? একটা আছে। ওয়া খালাকনাকুম আজওয়াজা, প্রত্যেকটা জিনিস জোড়া জোড়া। কোন মা আছেন? দেখেন মেয়েদের তরফ থেকে একটা বালা এসেছে, হাতের বালা। আরেকজন কেউ নেই তার সঙ্গী সাথী হওয়ার? দেখেন একলা তো ভালো লাগে না, একলা মন ভালো লাগে না, 2 না দরকার আছে। তো এই বোনটার বা কোন খালা দিয়েছেন জানি না, বয়স্ক কি প্রাপ্তবয়স্ক যাই হোক না কেন, মেয়েদের তরফ থেকে এসেছে। কেউ কি এই মহিলার তরফ থেকে কেউ আসবেন এই জোড়া হওয়ার জন্য? হাতের বালা জোড়া যে আমিও জোড়া হয়ে গেলাম, আমি আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম। কোন আল্লাহর বান্দি আছেন? 1000 টাকা দিয়েছে নূর ইসলাম। নূর ইসলাম দিয়েছেন 1000 টাকা। স্ত্রী মারা গিয়েছেন, মা বাপের জন্য। মা বাপের জন্য দোয়া, আল্লাহুম্মা সাল্লি বারাক আলাইহি। ইনশাআল্লাহ শেষে দোয়া করে দেব, অবশ্যই একসাথে দোয়া হয়ে যাবে। আর বালায় হাত আপনার আংটি এসে 2টা, তোমার কয়টা হলো? 3টা। আমার মায়ের জন্য, আমার মায়ের। তো ভাই 100 টাকাটা কম মিললে যে? নেই, টোটালি নেই। বাড়ি এখানে না অন্য জায়গা? অন্য জায়গা। তাহলে চাপ করবো না, থাক 400 টাকায় থাক। এখানে হলে হয়তো কাজ হয়ে যেত। 100 টাকা, 100 টাকা লেসছো তুমি দিলে না, আর কেউ অন্য কেউ পাঠালে? হ্যাঁ আচ্ছা, অন্য কেউ দিয়েছে, তাহলে ঠিক আছে। তো 100 টাকা যাই হোক। আর এখানে 2টা আংটি, আংটি টোটাল আর আংটি করবো 3টা। এই যে ক্যামেরাম্যান দেখো জি, 3টা এখানে আংটি। এখানে আবার ব্যাচ পড়া আছে এখানকার নাকি? কমিটির লোক, হাজির কমিটির লোক মানুষ মনে আমার ছিল না। 10 জন পেয়েছি 1000 টাকা করে, তো 2টা পেয়েছি, 8টা বাকি থেকে গেছে। তো আপনি 7 নম্বর হয়ে যান। ভুট্টা লেখাবে? ভুট্টাই থাক, আর 1000 টাকা 500 টাকা আপনি করে দিবেন। পারবেন না ভাবে? ভারী হয়ে যাবে। সেক্রেটারি 2টা মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। একবার জোরে মারেন না গো, না তো একদম বাড়ি যা কবে দান দেই তোরা চিল্লেছ নি রে, তখন একদম তরকারিতে লবণ বেশি করে চালিয়ে দেবে একদম। তো জোরে জোরে করে দেখেন 2টা বালা, তাহলে কয়টা হলো? 3টা বালা। জোড়া জোড়া কই হলো গো? আর একটা জোড়া লাগবে, তাহলে 3টা। কেমন এরা চালাক লয় মনে হয়। আমি চেয়েছি একটা, পাঠালছে 2টা। তো মা বোন আর একটা হবে না? 4টা হয়ে গেলে সমান সমান, তাহলে এইদিকে 2টা ধরতাম আর এইদিকে, তাহলে সেফটি হয়ে যেত। 3টা কাকে কোন দিকে দেবো? একজনকে 2টা দিলে কিন্তু কেমন কেমন হয়ে যাচ্ছে না? তো কোন আর মা আছেন? দেখেন আপনাদের উঁচু করে আমি দেখাচ্ছি, এইদিকে 2টা, এইদিকে একটা। কোন আল্লাহর বান্দি আছেন যে আর একটা আমি আপনি এখানে খুলে দিয়ে দেবেন? তাহলে দেখতে
সুন্দর লাগবে এবং আল্লাহ তাআলাও খুশি হবেন যে হ্যাঁ আজকে মা বোনেরা এই আজকে স্টেজে তারা দিল উজাড় করে আল্লাহর রাস্তায় দান করছেন। আসেন কোন মা বোন আছেন যে আর একটা হাতের বালা খুলে দিবেন, চটচট করে আমি কয়েক মিনিটের মধ্যে ছেড়ে দেবো, আছেন ইনশাআল্লাহ। আর আংটি পেয়েছি তিনটা আংটি না, 3টা আংটি পেয়েছি। তো কই আপনার ভুট্টা কত কি হলো, কত ভুট্টা হলো আপনার? 50 কেজি, 50 কেজি ভুট্টা। আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই। আর বলেন কোন আল্লাহর বান্দা আছেন গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে, গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ, যেই মাটিতে শুইতে হবে, যেই মাটিতে থাকতে হবে সারা নিশিরা, গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে, গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ। দাদা গেল দাদি গেল পাড়া পড়শি কত গেল, নানা গেল নানি গেল পাড়া পড়শি কত গেল, আমার যাওয়ার দিন আসিবে বেশি দূরে নয়, গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে, গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ। আসেন আল্লাহর বান্দা চটচট করে আসেন, কমলেন কেন? শেষে আমি একটা গাজাল বলবো, তবে গাজালটা বলার সময় আমার একটা অনুরোধ থাকবে, উঠে উঠে 5 টাকা 10 টাকা করে আমার হাতে দিতে হবে। গাজালটাও শুনিয়ে দেওয়া হবে এবং 5 টাকা 10 টাকা যে আসবেন এখান থেকে দিয়ে যাবেন, কিন্তু দেওয়ার সময় কিন্তু উঠে পালিয়ে যাবেন না। আরেকজন আলোচক বক্তা আছেন ইনশাআল্লাহ, মূল্যবান একদম দিলওয়ার কণ্ঠী হিসাবে আপনাদের সামনে বক্তব্য পেশ করবেন খুব মধুর সুর কণ্ঠে, অতএব উঠে যাবেন না। আর একজন আলোচক আছেন খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করবেন কোরআন এবং হাদিসের আলোকে, অতএব আমি একটা শেষে গাজাল শোনাবো ইনশাআল্লাহ, বর্তমান যুগের হাওয়া এই গাজালটা শোনাবো। তবে আরজ হবে যে আপনারা যারা বাকি আছেন চটচট করে দিন। মায়ের তরফ থেকে দানটা আমি পেলাম না, কই ওখানে কি লোক নেই? মায়েদের কাছে কি লোক পাঠানো হয়নি? এসেছে টাকা আসেনি এখনো? আরে পাঠান, তাড়াতাড়ি করে পাঠান। কতটি হলো দেখি, দেখেন কে এসেছে, দেখেন তো, দেখেন চটচট করে দেখেন। আসেন মা বোন অনেক আছেন, আসেন না, মায়ের জন্য আব্বার জন্য খুলে দিবেন। সন্তান অসুস্থ আছে, এর জন্য আপনি আল্লাহর রাস্তায় দান করবেন। দেখেন মাল কিন্তু আপনার 3টি, আমরা মনে করছি গাড়িটা আমার, বাড়িটা আমার, টাকা পয়সা এগুলো না, আপনার মাল 3টি, এর চাইতে আপনার বেশি নয়। জি, মাতাবের শাশুড়ি, আবার মাতাবের শাশুড়ি বালা খুলে দিল, মাশাআল্লাহ, নতুন মালা ওনার স্ত্রী দিয়েছেন। ও আচ্ছা, স্ত্রী দিয়েছেন একখানা বালা। মা আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক। জাগা এই তো আসতে চলেছে, অবশ্যই মায়েদের দিল বড় আছে, নইলে আসবে কি করে? খালি যত দিল কমে আমাদের এই বেটা ছেলেটি, ওরা কার পারলেন আপনারা তো অনেক আংটি পরে আছেন, পরে নেন। অনেক ছেলে তো 3টে 4টে করে আংটি, মানে ফাইট মারার লেগে আংটি, আর একটা খুলবে ভাই। মেয়েদের তরফ থেকে আর একটা আংটি দিয়েছে, আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা বারিক আলাই, মাশাআল্লাহ। বাবজি পাটির শরীর দেখেই তো বিয়ে হয়েছে, মাশাআল্লাহ। কত দিয়েছেন বাবজি? 1000 টাকা। তো আমি ভাবলাম যে একটা করে মোটা অঙ্কের দান পাবো। তা আপনি বলেন তো কে আছে মোটা দাতা? আল্লাহর তরফ থেকে সমাজ খুব ভালো আছে, সবই ভালো আছে। তো আপনি আর 1000 টাকা দেন, 2000 টাকা আপনার মানে দানটা দেখেন। 2000 টাকা পেয়েছি এখন পর্যন্ত, এখন পর্যন্ত একটাও পাইনি, দিয়ে দেন মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। বুঝলেন? তাহলে 2000 টাকা প্রথম একটা পেলাম, জায়গা শুরুয়াত তো হলো। হ্যাঁ, প্রথম এটা শুরুয়াত হলো উনাকে দিয়ে। তো ইনার জোড়া আছেন কোন আল্লাহর বান্দা যে 2000 টাকা দেবেন? মাস্টার গালা বলেন না গো, নাম গালা বলেন না গো, এখানকার মাস্টার কে আছে গো? আর রোগী যেন বেশি বেশি করে যায়, দোয়া করবো আজকে, আমি ছাড়বো না, বেশি করে যেন রুগী যায়। ও তো মনে মনে ভাবে যে রুগী কেন আসে না। তৈপুর থেকে আব্দুর রাজ্জাক, ওর স্ত্রী মারা গেছে, ওই জন্য 1000। আব্দুর রাজ্জাক ভাই দিয়েছেন, উনি অসুস্থ আছে, স্ত্রী অসুস্থ আছে, আর স্ত্রী মারা গিয়েছেন, এই জন্য তিনি দিয়েছেন 1000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা বারিক হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ তুমি তাকে কবুল করে নাও ইনশাআল্লাহ। শেষে দোয়া করে দেবো চট করে একসাথে ইনশাআল্লাহ। তো বলেন আর কেউ আছেন? তো আমি প্রায় শেষের দিকে আছি, কটা বাজছে জি ভাই?
ঘড়িটাও তো পড়তে ভুলে গেছি, পকেটে ভরা আছে। 17 হয়ে গেল। আর থাকি নাকি 10 মিনিট, না পালাবো? 10 মিনিট থাকবো, 10 মিনিট থাকছি ইনশাআল্লাহ। তো চটচট করে এই কটা দান এসেছে, বাস থাক। এখানে তো লোট খাওয়া হবে না, যে লোট খাবো থাক, আমার হাতেই থাক। তাই এটি হলো আব্দুর রব 1000 টাকা কালকে দিয়ে দেবে। হ্যাঁ জি ভাই, ফের হাজালে ফেললা। তাহলে এগুলো শুনবা না ভাইরাল গায়াল শুনবা? আব্দুর রব 1000 টাকা দিল, কালকে দিয়ে দেবে। আব্দুর রব দিলেন 1000 টাকা নগদ, বাকি বাকি তো কালকে দিয়ে দিবেন। জি লিখেন, ওটা লিখে দেন। আচ্ছা লিখে দেন আব্দুর রব। আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলাইহি। কই? আসসালামু আলাইকুম। 500 টাকা কোথায় বাড়ি গো? হ্যাঁ, ও তার মানে এখানে এসছেন নাকি? আচ্ছা ঠিক, 500 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। তবে আমি সেক্রেটারি, ক্যাশিয়ার, সভাপতি এগুলা দান পাইনি, খালি সেক্রেটারি একটা পেয়েছি। কই ওনারা কই? আছে আরো অনেক আছে। তো আছে তো, মানে প্রধান বক্তাকে দিবে নাকি? কই? তাহলে আপনারা দানটি দেন, আপনারা পাঠিয়েছেন, বক্তা চলে আসলো, বলেন কি আছেন ফটাফট দেন। দেখেন দুটা কিয়েছেন, আমি একটা গাজালে বেশি বলবো না, মানে করে না কোনটা। হাই রে আল্লাহ, পানিটা খুলে দেন আমাকে, পানিটা খুলে দেন। দেখেন আর কেউ আছেন আল্লাহর বান্দা, চটচট করে দিবেন। আইকে যাবি সঙ্গে আমার, আইকে যাবি সঙ্গে আমার, নবীর দেশে আয়, নবীর দেশে আয়। যেথা মরুর ধুলো মুক্ত হলো, যেথা মরুর ধুলো মুক্ত হলো, লেগে নবীর পায়, লেগে নবীর পায়। আইকে যাবি সঙ্গে আমার, আইকে যাবি সঙ্গে আমার, নবীর দেশে আয়, নবীর দেশে আয়। সেটাই গিয়ে প্রশ্ন আমি করব জনে জনে, সেটাই গিয়ে প্রশ্ন আমি করব জনে জনে। পথে চলতে আনো মনে, পথে চলতে আনো মনে, পথে চলতে আনো মনে। কোন দিকে ভাই হেরার পাহাড়, কোন দিকে ভাই হেরার পাহাড়, বলে দাও আমায়, বলে দাও আমায়। আইকে যাবি সঙ্গে আমার, আইকে যাবি সঙ্গে আমার, নবীর দেশে আয়, নবীর দেশে আয়। একা একা খুঁজবো আমি বদর দিকে দিকে, একা একা খুঁজবো আমি বদর দিকে দিকে। হাজার খুশি নিয়ে বুকে, হাজার খুশি নিয়ে বুকে, হাজার খুশি নিয়ে বুকে। মুক্তি দীক্ষানে বসে থায়, মুক্তির দীক্ষানে বসে থায়, গভীর পিপাসা গভীর পিপাসায়। আইকে যাবি সঙ্গে আমার, আইকে যাবি সঙ্গে আমার, নবীর দেশে আয়, নবীর দেশে আয়। যেথা মরুর ধুলো মুক্ত হলো, যেথা মরুর ধুলো মুক্ত হলো, লেগে নবীর পায়, লেগে নবীর পায়। আইকে যা
সঙ্গে আমার, আইকে যাবি সঙ্গে আমার, নবীর দেশে আয়, নবীর দেশে আয়। দেখেন বক্তা চলে এসেছে, আর বক্তাকে বসিয়ে আমার আলোচনা করা এটা আমার অভ্যাস, এটা খারাপ জিনিস, এটা ঠিক নয়। অতএব যারা দিবদিবি অপেক্ষায় অপেক্ষমান রয়েছেন, 2000 টাকা মাশাআল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা কে গো এটা গো, এই যে আসল ভাই 2000 টাকা, এখানকার বাড়ি না, ব্যস্ত করে বুঝাইছেন 2000 টাকা। তো কার নামে দিলেন এটা? বাবা মারা গেছে। তো আপনার বাড়ি এলেন মাওলানা সাহেব, দিয়েছি আমাদের মাওলানা সাহেব একটু বাড়ি এলেন, হ্যাঁ একটু বাড়ি এলেন, আর আপনার জন্য 1000 টাকা, হ্যাঁ 2000 টাকা দিয়ে বাপ মা চলে গেল, হ্যাঁ দিয়ে দিবেন 1000 টাকা, বললেন 1000 টাকা বাকি করে দেন, লিল্লাহি তাকবীর। যাক 3000 টাকা হয়েছে, 2000 টাকার নগদ বাবা মায়ের জন্য, তিনি 1000 টাকা দিলেন তার জন্য। আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। 500 টাকা দিয়েছে, 1500 টাকা আমাদের গ্রামে একটা মহিলা 500 টাকা দিয়েছে, 500 টাকা দিয়েছেন, 1500 টাকা বাকি, 1500 টাকা বাকি রেখেছেন, তাই তো? বাবার জন্য দোয়া, আচ্ছা পরিবারের জন্য ইনশাআল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি বারিক আলাইহি, দোয়া করে দেব, তাহলে 2000 টাকা হয়ে গেল। আর কি এখানে জাহিরউদ্দিন কি নাম ডাক বইটি? ও আমি ফাঁকা রেখে দিয়েছেন যে, মানে জাহিরউদ্দিন, হ্যাঁ জাহিরউদ্দিন, তারপরে আলাউদ্দিন, তারপরে নাকি বাদল, নাকি এটা গো বাদল, বাদল, তারপরে হাবিবুর রহমান, তারপরে আশরাফুল হক, তারপরে মতিউর রহমান, তার মানে 6 জনের নাম ডাকলাম। তো এই 6 জন কোথায় আছেন? মেহেরবানি করে এখানে নেই মনে হয় না, একটাও নেই, আছে আশেপাশে আছেন ভাই। এই যে নামগুলো ডাকলাম, আশা করছি আপনারা দানের দেওয়ার খুব যোগ্যতা আছেন, আশা করছি। বাকি থেকে গেছেন, সে কম দেন আর বেশি দেন, হয়তো আপনারা বাকি আছেন বিধায় এই নামটা উল্লেখ করা হলো। অতএব আসেন না আপনার সঙ্গে একটু মোসাফা করি ভাই। কই খতিব সাহেব? খতিব সাহেব থেকে লিতে হবে নাকি? ও মাশাআল্লাহ। তো আচ্ছা শুরু করা যাক, কত থেকে শুরু করা যাক? হ্যাঁ আচ্ছা আচ্ছা, কত দিন? 1000 টাকা, ও তাহলে 1000 টাকা, ও হ্যাঁ 1000 টাকা, 1000 টাকা। আচ্ছা আপনি কতটি দিয়েছিলেন? তো তাহলে আপনি এক জোড়া হন দেখি, 2000 টাকা দিয়ে দেবেন? কি বলছে 2000 দিয়ে দেবো বলছে, এবার ঝামেলা ফেলে দিলে এবার। হ্যাঁ বলছে 2000 যদি মনি সাহেব দিয়ে দেয় তাহলে 2000 টাকা উনিও দিয়ে দেবেন। হ্যাঁ তো বলেন কি রাজি হলেন? 1000 কিনে ছুটবে দেখেন, বলছে 2000 দিবে, আপনি দেন তো উনি 2000 টাকা দিবেন। তো বলেন বাকি পরে দিয়ে দেবেন, আপনি কিন্তু একটা নগদটা চেলেন থাকবে, ঠিক আছে? তাহলে আপনি এখন দিবেন নাকি পরে দিয়ে দেবেন? তাহলে লিল্লাহি তাকবীর। আর যাই হোক পেয়েছি, তবে আমার শেষ একটা আরজ থাকবে, আমি এখন একটু ছোট্ট করে একটা দোয়া করে দেবো। বক্তা বসে আছেন আর ওনার হাতে দিবেন, অসুবিধা নাই, আপনারা শুধু এখানে নাম লিখাতেই থাকেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা খাইরিহি ওয়া আলা আশরাফি আজমাইন রাব্বুল আলামিন। যখন শুরু থেকে শেষ পর্যন্ত যত দান হয়েছে আমি ছিলাম না, আল্লাহ দান হয়েছে, আল্লাহ সমস্ত দানকে তুমি কবুল করে নাও ইয়া রাব্বুল আলামিন। অনেকে আত্মীয় স্বজনের নামে দিয়েছেন, পিতামাতার নামে দিয়েছেন, কবরস্থ হয়ে গেছেন, ইয়া রাব্বুল আলামিন তাদের কবরকে তুমি প্রশস্ত করে দাও ইয়া আল্লাহ। তোমার কাছে আমি শেষ ফরিয়াদ করি, তারা হয়তো পানির তাকিয়ে আছে, এই মনে করে সন্তানরা আজকে দান করেছে, আল্লাহ সেই দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ যদি কবরে